আগামী অর্থ বছরে, যে অর্থ বছর শুরু হবে জুলাই মাসের 1 তারিখ থেকে, সেই অর্থ বছরে ঝালকাঠির 2টি প্রকল্প অ্যাড হয়েছে, সংযুক্ত হয়েছে, যার জন্য আমরা ইনশাল্লাহ আগামী 1-2 বছরের মধ্যে গর্বিত বাংলাদেশ হিসাবে সবাইকে বলতে পারবো আমরা আলোকিত ঝালকাঠির বাসিন্দা। একটা হলো ঝালকাঠি ক্রীড়া কমপ্লেক্স, যেখানে ছেলে মেয়ে সবার জন্য খেলাধুলার ব্যবস্থা থাকবে, বাইরেও খেলাধুলার ব্যবস্থা থাকবে, ইনডোরেও খেলাধুলার ব্যবস্থা থাকবে। আমরা একটি সাংস্কৃতিক ভিলেজ, গতকালকে আমি মাননীয় সাংস্কৃতিক মন্ত্রীর সাথে কাজ করেছি। উনি আমাদের মন্ত্রণালয়ের প্ল্যানিং কমিশনের ভাষায় বলে সবুজ পাতা। এই সবুজ পাতায় ঝালকাঠির সাংস্কৃতিক ভিলেজ বা কালচারাল ভিলেজ এইটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে, ধানসিঁড়ি কালচারাল ভিলেজ অন্তর্ভুক্ত করা হয়েছে। এই কালচারাল ভিলেজটা হবে আমাদের স্বনামধন্য ইকো পার্কে। এটা শুধুমাত্র ঝালকাঠির কালচারাল ভিলেজ না, ঝালকাঠি সমগ্র দক্ষিণাঞ্চলের কালচারাল ডিসপ্লেকে ইনশাল্লাহ নেতৃত্ব দিতে যাচ্ছে। এটা বরিশাল বিভাগীয় ধানসিঁড়ি কালচারাল ভিলেজ, যার স্থান হবে ঝালকাঠিতে। এই কালচারাল ভিলেজে যখন আমরা আসবো, আমরা দেখব বরিশাল বিভাগের যে 6টি জেলা আছে, এই 6টি জেলার কালচার, এই 6টি জেলার কৃষ্টি, এই 6টি জেলার খাবার দাবার, এই 6টি জেলার পোশাক আশাক সবকিছু এখানে ডিসপ্লে করা হবে। আমাদের এখানে পার্মানেন্ট যাত্রা প্যান্ডেল থাকবে, আমাদের পার্মানেন্ট থিয়েটার প্যান্ডেল থাকবে, আমাদের জারিসারি গানের প্যান্ডেল থাকবে, আমার বিভিন্ন রকম খাবার স্টল থাকবে, বরিশাল বিভাগে বিভিন্ন অঞ্চলের যে লোকাল খাবার, সেই খাবারের স্টল থাকবে, যাতে করে বিদেশ থেকে বা বাংলাদেশের অন্য জায়গা থেকে কেউ এসে বুঝতে পারে দক্ষিণ বাংলার সংস্কৃতিটা কি এবং কতটা সুন্দর। আমরা